হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো টক দই আর মিষ্টি দই বানাবো। দেখো আমি কিভাবে বানাই। দেখো এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি একবারে জ্বালিয়ে নিলাম ভালো করে, একটু ঘন করে। এবার দুধের মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে দুধটা একটু ঠান্ডা করে নেব, হালকা গরম থাকবে। এদিকে একটু টক দই আমি ফাটিয়ে রেখেছি। এরকমভাবে দুধটার মধ্যে মিশিয়ে নিতে হবে চিনিটা। দুধের মধ্যে আমি একটুখানি টক দই দিয়ে দিচ্ছি। এবার দুধটা আমি ভালো করে ফাটিয়ে নেব। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দুধটা, যাতে দুধের ওপরে একটু গেজা গেজা হয়ে যায়, মানে একটু ফেনা ফেনা হয়ে যায়। ভালো করে ফেটাতে হবে, তাহলে টক দইটা সুন্দর হবে। একটু টক মিষ্টি দই হবে এটা, পুরোটা টক দই না, মানে একটু টক মিষ্টি, তার জন্য আমি একটু চিনি দিয়েছি। তো ফেটানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে ফেটানো। এবার আমি এদিকে কড়াইতে একটু বালি দিয়ে নিয়েছি, বালিটা খুব গরম করে নিয়েছি। এবার বালির মধ্যে আমি মাটির ভাঁড়গুলো বসিয়ে দেব। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট একদম লো আঁচে রেখে দিতে হবে। কিছু দিয়ে ঢাকা দিলেও হয় বা খোলা রাখলেও হয়। 15 থেকে 20 মিনিট এরকম থাকবে। তারপরে ঠান্ডা জায়গাতে রেখে দিতে হবে, মানে বাইরে রেখে দিতে হবে। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে দইটা বসে যাবে, তারপর ফ্রিজে রেখে দিতে হবে। তো এগুলো বসিয়ে রাখি, দেখবো কেমন হয়। আমার দই মেকারও আছে, কিন্তু আমি দই মেকারে বসাইনি। তো দই মেকারে আমি অন্য আরেক দিন দেখিয়ে দেব দই মেকারে কিভাবে দই বসাতে হয়, সেটা আমি অন্য আরেক দিন দেখাবো। এবার থাকলো এরকম। এবার এদিকে আমি মিষ্টি দই বানানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে পুড়িয়ে নিতে হবে, একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে। একটু গোল্ডেন কালার হবে। এইভাবে নাড়াচাড়া দিতে হবে আর জ্বালাতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে কালারটা চলে আসবে। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে, সামান্য একটু। এবার শুধু নাড়তে হবে, বেশি করে এরকমভাবে নাড়াচাড়া দিতেই হবে, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য। পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে দইটা, সেই জন্য একটু গোল্ডেন কালার হলেই নামিয়ে নিতে হবে। ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে বারবার। দেখুন আস্তে আস্তে কালার ছাড়ছে।
দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চলে এসছে। দেখুন কালারটা চলে এসছে পুরোপুরি। এরপর আমি দুধটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়। এবার দুধের কালারটাও আস্তে আস্তে সুন্দর আসবে। দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এবার আমি একইভাবে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বাইরে একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমি ফ্রিজে রেখে দেব। দেখুন কত সুন্দর লাগছে, একদম টাইট হয়ে গেছে। এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি দইটা। এই যে আরেকটু জমবে। এবার আমি বের করে দেখব। ফ্রিজের মধ্যে আমার আধা ঘন্টা ছিল, তো এবার আমি বের করে দেখব দইটা কেমন হয়েছে। তো এদিকে তো আমার ছেলে তার আগের থেকেই বের করে একটা একটা করে খাওয়া হয়ে গেছে। এই যে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে টক দইটা। দেখুন একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট টক দই। আর এখানে মিষ্টি দইটাও আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে, কত সুন্দর জমেছে দইটা। তো এর মধ্যে আমি কোনো রকম দই পাউডার বা কোনো কিছু ইউজ করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দইটা বানিয়েছি, টক মিষ্টি আর মিষ্টি দই। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আমিও সব সময় এইভাবে বানিয়েই খাই।